মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসকের রহস্য মৃত্যু, দায়ের হলো এফআইআর। 25শে জুন চিকিৎসক অনির্বাণ দত্তের রহস্য মৃত্যু হয়, আর আজ বহরমপুর থানায় এফআইআর দায়ের হলো। মৃতের বর্তমান স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, 25 তারিখ মৃত্যু হলো আর আজ এফআইআর দায়ের হলো। একেবারে পাপিয়া, মৃত্যুর অনির্বাণ দত্তের মৃত্যুর 9 দিন পরে এফআইআর তার দাখিল হলো এবং তার প্রাক্তন স্ত্রী, তিনিও একজন চিকিৎসক, তিনি তার 12 পাতার এফআইআরে কেন এই মৃত্যু ঘটেছে এবং তারপরে দ্রুত কেন তার মৃতদেহ সৎকার করা হলো এবং ময়নাতদন্ত কেন করা হলো না, প্রায় 2 কিলোমিটার দূরে, তার শ্বশুরবাড়িতে 2 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানে কেন নিয়ে যাওয়া হলো না মৃতদেহ, এবং যে ডেথ সার্টিফিকেট যিনি লিখেছেন তিনি একজন হোমিও চিকিৎসক এবং তিনি কার্ডিয়াক অ্যারেস্ট লিখেছেন, এবং এই ধরনের একটা মৃত্যু 37 বছরের চিকিৎসকের, সেটা একেবারে তার ময়নাতদন্ত না করে তড়িঘড়ি দ্রুত কেন করা হলো, এটাই এখান থেকেই সন্দেহ দানা বাঁধে। এবং তারপর দীর্ঘ 9 দিন পরে লিখিতভাবে তার প্রাক্তন স্ত্রী, তিনি একজন চিকিৎসক, তিনি এফআইআর করলেন এবং এটা নিয়েই কিন্তু পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং তাকে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া ছিল সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যেই এই সংক্রান্ত যে সমস্ত তথ্য রয়েছে পুলিশ সেগুলো সংগ্রহ করা শুরু করেছে এবং একাধিক জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি, 25শে জুন চিকিৎসক অনির্বাণ দত্তের রহস্য মৃত্যু, আর আজ বহরমপুর থানায় এফআইআর। কিন্তু কিভাবে মৃত্যু হলো সেটাই এখন রহস্যের। মৃতের বর্তমান স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগ। প্রাক্তন স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে। অস্বাভাবিক মৃত্যু সত্ত্বেও কেন ময়না তদন্ত না করেই তড়িঘড়ি শেষকৃত্য? মৃতের বর্তমান স্ত্রী ও শ্বশুরবাড়ির ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন প্রাক্তন স্ত্রী। আর গত 28 তারিখ এবিপি আনন্দে প্রাক্তন স্ত্রী কি জানিয়েছিলেন দেখুন। প্রশ্ন তো আছে, এত তাড়াহুড়ো হচ্ছে কেন, আমাদেরকে এত সাইড করা হচ্ছে কেন? তারপরে ওখানে গিয়ে যখন পৌঁছালাম তখন তো আরো অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে, বা আরো অনেকের মনে অনেক প্রশ্ন, তাদের প্রশ্নটা থেকে আমার মনে এবার প্রশ্ন এলো। মৃত চিকিৎসকের বন্ধু তিনি কি বলেছিলেন দেখুন। ভেতরে যাই, যেটা মেঝেতে অনাদরে অবহেলায় অনির্বাণ মেঝেতে শোনো আছে, তোরা কিছু নেই। ওখানে চলে যাওয়ার পরে যখন ওখান থেকে জানলাম যে না, কিছুতেই অটোপসিটা হবে না, একটা অসম্ভব দ্রুততা কাজ করছে, কত তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোবে এবং শ্মশানে গিয়েও দেখলাম আরো কত তাড়াতাড়ি চুল্লিতে ঢোকাবে, আমার এটা স্বাভাবিক মনে হয়নি।